হায় হায়, এ কেমন তছনছ অবস্থা! এগুলো কি কোনো মানুষের কাজ? বাবারে, এই মেয়ে তো আজ মনে হয় মানুষ খুন করবে, কিছুতেই শান্ত হচ্ছে না। এ কি এ কি হাল? এসব কে করেছে? কে আবার করবে? তোমার আদরের কন্যা। আরো তোলো, আদর দিয়ে মাথায় তোলো। বাবা আদর করবে না তো কে আদর করবে? কিন্তু তার সাথে এসব জিনিসপত্র ভাঙচুরের কি সম্পর্ক? ঢাকায় আনবে বলে নাকি তাতে সারিয়ে এনেছো, মেয়ে তাতেই রাগ করেছে। আরে, ঢাকাই শাড়ি পাইনি, এই সপ্তাহে দোকানে আসেনি, তাদের মধ্যে টিয়ার পছন্দের রং পেয়েছি, তাই নিয়ে এসেছি। খুব বুদ্ধিমানের কাজ করেছো। এখন মেয়েকে সামলাও, তা না হলে সব তছনছ হয়ে যাবে। টিয়া, ও মা, লক্ষ্মী মা, আমি তোর ঢাকাই শাড়ি আনার কথা বলে এসেছি মা, শাড়ি এলেই নিয়ে আসবে তোর জন্য। যাক, এবার মনে হয় মেয়ের মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমার কিন্তু লাল ঢাকাই চাই। মা দেখো না, আমার গলায় মালাটা কেমন মানিয়েছে, ঠিক যেন মতির হার। আমি এর জন্যই তো বলি, আমার জন্য শুধু বড়লোক বড়ই চলবে। সোনার গয়না আর রূপোর বাসন আর রেশমের জামা কাপড়, এইসব ছাড়া আমি কি করে বেঁচে থাকবো? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, স্বপ্নই দেখতে থাক, বড় লোকের বউ হবি। আর আমি তোর জন্য সারা জীবন রান্না করে মরবো। এই একটু সামান্য রান্না, সেটা করতেই আবার হাঁপিয়ে যাও? আচ্ছা, সামান্য রান্না, তাহলে তুই করে দে না এই সামান্য কাজটা। আমি রান্না বান্না করলে আমার সুন্দর হাতটা নষ্ট হয়ে যাবে। বড় লোকের বউদের হাত সুন্দর থাকতে হয়। ওরে বাবারে, কি বড় বড় কথা! এইসব কথা শ্বশুর বাড়ি গিয়ে আর বলতে পারবি না, বুঝলি? তার চেয়ে বরং একটু হাতে হাতে কাজ কর। সারাদিন স্বপ্ন দেখলে কি পেট ভরবে? মা, তুমি আমার স্বপ্নের কি বুঝবে? আমার জীবন হবে রূপকথার গল্পের মতো, বুঝলে? আমি বিয়ে করব এমন কাউকে যার ঘরে টাকার রাশি আর গয়নার ভান্ডার। বাপরে, তোর কথা শুনে আমার আক্কেল গুরুম। কি গো, কি খবর তোমাদের? আরে, কবিরাজ আলী আছে। আসুন আসুন, তা কতদিন পর এলেন? এতদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো? এক রোগীকে চিকিৎসা দিতে আলোছিড়ি গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। এদিক দিয়েই আসছিলাম, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। তা কেমন আছো তোমরা? আমরা তো ভালোই আছি, এই জীবন যেমন চলে আর কি। শোনো শোনো আনু, টিয়ার জন্যে আমি একটা খাসা ছেলের খোঁজ পেয়েছি। ছেলে পয়সার দিক দিয়ে ধনী না হলেও মনের দিক দিয়ে সে কিন্তু রাজা। কি ভালো ছেলে, টিয়েটাকে খুব সুখে রাখবে। আচ্ছা, তাই নাকি? তা ছেলে কি করে? বাবা মা বাড়ি কোথায়? আস্তে ধীরে প্রশ্ন করো, বলছি। তোমাকে আর কিছুই বলতে হবে না খালা। ছেলে পয়সার দিক থেকে ধনী তো, ও ছেলেকে আমি বিয়ে করবো না। আহ টিয়া, একটু ছেলের বিস্তার তো শুনে নি। আর কিচ্ছু শুনতে হবে না খালা। তুমি আমাকে ভিখিরি বাড়ির বউ বানাতে চাও? আমি তো বলেই দিয়েছি, আমার বড় হতে হবে বড়লোক পয়সাওয়ালা। ওসব ভিখিরি আমার চলবে না। টিয়া রে, মানুষের মনটাই আসল, টাকা তো আসে যায়। যার মন বড়, সে সবার সুখটাই বড় করে দেখে। টাকা না থাকলে আবার কিসের সুখ? খালা, তুমি যাও তো, পারলে এমন কোনো ছেলের খোঁজ নিয়ে এসো যার ঘরে টাকার রাশি আর গয়নার ভান্ডার থাকবে, বুঝেছো? আচ্ছা রে আচ্ছা, টিয়া রানী, তোর মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, এটাই প্রার্থনা করি।
এমন ছেলের সাথেই যেন তোর বিয়ে হয়ে যায়, যার ঘরে টাকার রাশি আর গয়নার ভান্ডার থাকবে। তবে মনে রাখিস, সবকিছু দেখতে যেমন লাগে না, তেমন নাও হতে পারে। মন্দরাজ কাউকে আমি বিয়ে করব? আমার চাই টাকা। আমি জানি আমার রাজকপাল, অমন বড় লোক কেউই আমার জন্য অপেক্ষা করছে। মা মা, দেখো এই হারটা, এই বালা আর এই ঝুমকোগুলো একদম আমার মনের মতো। অবশেষে ঘটক সত্যি আমার জন্য রাজপুত্র খুঁজে এনেছি। শুধুমাত্র এগুলো দেবেই বলে এত তাড়াহুড়ো করে বিয়েতে রাজি হয়ে গেলি? ছেলেটার ঘর বাড়ি ঠিক মতো খোঁজও নিলি না, যদি কিছু গোলমাল হয়? মা, এত গয়না দিয়েছে এরা, এরা কি গরিব হবে বলো? তুমি শুধু শুধু চিন্তা করো না, আমার স্বপ্ন পূরণ হয়েছে সেটাই দেখো। এখন আমি বড় লোকের বউ। টিয়া, আমার কতদিনের শখ ছিল তোমার মতো একটা সুন্দরী বউ পাবো। তুমি আমার ঘরে এসে আমার ভাগ্য খুলে দিবে। হ্যাঁ, আমি তোমার ঘরের রানী হয়ে থাকবো, আর তুমি আমার জন্যে টাকা গয়নার বাহার বানাবে, ঠিক আছে? হ্যাঁ, না মানে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। টাকা গয়নার পাহাড় তো আছে, তবে খরচ করার কথা ভাবলেই তো গা শিউরে ওঠে। টিয়া, আমরা চলে এসেছি, নামো নামো, আমার বাড়ি দেখো। এ কেমন বাড়ি? এ কি, এ আমায় কোথায় নিয়ে এলে গো? এটাই তো আমার বাড়ি। একটু পুরনো হয়ে গেছে আর কি। এটা একটু পুরনো? এসব কি বলছো গো? এ বাড়িতে তো মানুষ থাকে না, ভূত থাকে। কই গো, বউ কোথায়? দেখি দেখি। এ কি, আপনি কে? আমি তোমার শাশুড়ি গো। আপনার এই হাল কেন? এমন ছেঁড়া শাড়ি? ওগো, এইসব আমি কি দেখছি? আমার তো শরীর খারাপ লাগছে। আহ, বৌমার শরীর খারাপ লাগছে? দেখো দেখি কাণ্ড, আমি শুধু শুধু বাইরে দাঁড় করিয়ে রেখেছি তোমাকে। এসো মা, এসো, ভেতরে এসো, এসে বিশ্রাম করো। ও মা গো, এসব কি, এসব কি দেখছি আমি? এগুলো, এগুলো কি? টিয়া, এগুলো খাট, বসার চেয়ার। একটু পুরনো হয়ে গেছে, কিন্তু জিনিস ভালো। বলে কি? না, আমি আর নিতে পারছি না, আমার মাথা ঘুরছে। টিয়া, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু আসছি। বিশ্রাম করব কোথায়? সবই তো ভাঙা। ওই আর কি, আমি তাহলে আসছি। ও মা গো, এ কি হলো? মা গো মা, এ আমি কোথায় এলাম গো? দেখো দেখি কাণ্ড, গয়নাগুলো খাটের ওপর রাখতে গেলে কেন? ওগুলোর ভারেই তো খাটটা এভাবে ভেঙে গেল। আমার একদম নতুন খাটটা, মাত্র 20 বছর আগেই কেনা হয়েছিল। 30 বছর আগের খাটকে নতুন খাট বলছেন? ওরে, এ আমি কোথায় এসে পড়লাম রে বাবা? গয়নাগুলো আমি নিয়ে যাই, পরে না জানি আবার কোন অঘটন ঘটে বাপু। আমার গয়না, আমার গয়না নিয়ে গেল। ও বাবা, ও মা, বড়লোক বিয়ে করার চক্করে এ আমি কোথায় এসে পড়লাম গো? এ আমি কেমন বাড়িতে এলাম?
এই তো ভিখিরির টেরা। হে সৃষ্টিকর্তা, আমার সাথে এই কি অঘটন ঘটে গেল। এই আজিজ মিয়া, আজিজ মিয়া, বেরিয়ে এসো। কবে আমার টাকা ফেরত দেবে? বেরিয়ে এসো বলছি। 2 বছর ধরে টাকার জন্য ঘুরাচ্ছ। আরে হারুন ভাই, একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? আমার টাকা ফেরত না দিয়ে বিয়ে করেছো। বিয়ে করতে পারো আর আমার টাকা ফেরত দিতে পারো না, তাই না? দেব হারুন ভাই, দেব। হাতে আসলেই দিয়ে দেব। হাতে আসলেই দেবে মানে? এই সপ্তাহের মধ্যেই আমার টাকা ফেরত চাই। আচ্ছা আচ্ছা, সে দিয়ে দেব। তুমি তোমার টাকা পেয়ে যাবে। মনে থাকে যেন। মনে থাকে যেন। ও বাবা, আবার দেখি পাওনাদার এসে কপালে জুটলো। আর কি কি দেখতে হবে কে জানে। এদের যে অবস্থা, মনে হয় না এদের ঘরে মূল্যবান কিছু আছে। তাও দেখি তো আলমারিটা খোলা যায় কিনা। আমার নিজের জিনিসপত্র তো রাখতে হবে। হে কি, এসব কি? এত টাকা, এত গয়না, তাহলে এরা সত্যি বড় লোক। কিন্তু এমন কেন? আরে আরে, কি করেছো? আলমারিটা ভেঙে গেল কি করে? হায় হায় রে, আমার কত শখের নতুন আলমারিটা। আমি যখন সবে হাঁটতে শিখি তখন কেনা হয়েছিল। আলমারি রাখো, এসব কি? এত টাকা পয়সা থাকতে তোমাদের এমন চাল চলন কেন? গরিব লোকেরাও তোমাদের মতো চলে না। এর কারণ কি আমাকে বোঝাও তো। আচ্ছা ঠিক আছে, আগে বলো, এই গরিবরা গরিব কেন? তাদের টাকা নেই তাই। তাদের টাকা নেই কেন? কারণ তারা খরচ করে তাই। টিয়া, টাকা খরচ করলে কমে যায়। আমরা বড়লোক থাকতে চাই, তাই তো টাকা জমাই আর জমাই, কিন্তু খরচ করি না। এই কি কথা? তাহলে এভাবে কি করে চলবে? আমি এভাবে থাকলে তো মরেই যাব। এত টাকা থাকার পরেও আসার পর থেকেই দেখছি সামান্য ভালো খাবারটুকু জোটেনি আমার কপালে। তুমি ভালো খেতে চাও? একদম চিন্তা করো না। এ সপ্তাহে তো পাড়ার কোনো দাওয়াতও নেই। কি মুশকিল। আচ্ছা, দেখছি কি করা যায়। আমারও ভালো মন্দ খেতে ইচ্ছে করছিল গো। পাড়ায় দাওয়াত মানে? এ আবার কি ধান্দা? আরে, ভালো খাবার তো পাড়ার দাওয়াতে খেয়ে আসি। কি? আরে, লোকে তো চক্ষু লজ্জায় খাওয়ায়, আমরা তো বিনে পয়সায় পেট ভরাই। তুমি তুমি যাও, আমার সামনে থেকে যাও। আরে আরে রে, এত রাগ করছো কেন? ভালো খেতে চাও তো চলো, তোমার ভালো খাওয়ার ব্যবস্থা করছি আমি। এখানে আমায় কেন নিয়ে এসেছো? আরে বললাম না, আমার ভালো মন্দ খেতে ইচ্ছে করছিল। তুমি তো ভালো খাবার খেতে চাইছিলে, তাই শাশুড়ি আম্মাকে চিঠি লিখে জানিয়েছি আমরা আসছি। শাশুড়ি তো ভালো খাবার দিয়ে জামাই আদর করবেনি, তুমি আমার সাথে হালকা ভালো খাবার খেয়ে নিও। আরে, ওই যে মা, দেখো, ওই যে মা আসছেন। টিয়া, তোরা এসেছিস? আমি খুব খুশি হয়েছি মা। আয় আয়, ভেতরে আয়। জামাই বাবাজি, তুমি বসো। টিয়া, হাত মুখ ধুয়ে আমার সাথে চল। দেখ, জামাইয়ের জন্যে মাংস রান্না করেছি। তুই একটু থালায় সাজিয়ে দে তো। আমি পারবো না মা, তোমার জামাইকে তুমি মাংস খাওয়াও। আরে মা, বুঝলেন না,
কতদিন পর আপনাদের বাড়িতে টিয়াকে নিয়ে এলাম, তাই টিয়া রাগ করেছে। তাই না টিয়া? ওলো টিয়া, তোর জামাই নিয়ে এসেছিস নাকি? কই দেখি দেখি, কেমন জামাই? বাবা, বেশ বেশ। হ্যাঁ খালা, আমি আপনাদের জামাই। তা জামাই বাবাজি শরীর ভালো? মনে তো হচ্ছে না। ও কিছু না খালা, মুখে মাঝে মধ্যে চুলকানি হয় কিনা ওই চাই। তা খালা, আপনি কি বিনা পয়সায় ওষুধ দেন নাকি? তা মাঝে মধ্যে দু একবার দি। তা বাবা, তোমার মুখের ওই। খালা, এখানে তোমার কি? জামাই দেখতে এসেছো, তাও আবার খালি হাতে? তোমাদের গ্রামের লোকেদের আসলে এই এক সমস্যা, ভালো কিছু তোমরা আনতেও পারো না। টিয়া রে, আমি তো শুধু তোর জামাইকে দেখতে এসেছিলাম, তুই এমন রেগে আসিস যে? নতুন জীবনে খুশি হোসনি মনে হচ্ছে। তা আমি আগেই বলেছিলাম, যা চোখে দেখা যায় সব সময় তা সত্যি নাও হতে পারে। হয়েছে হয়েছে, আমায় আর জ্ঞান দিতে হবে না, তোমরা খালি জ্ঞানই দিতে পারো। ছোট্ট সব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এরপরের বার খালি হাতে আসবো না। আরে এ কি মুশকিল! মাংস, সব মাংস গেল কোথায়? প্রতিদিন রান্নাঘর থেকে খাবার গায়েব হচ্ছে। কাল রাতেও এক পাতিল মাংস গেল। কি হলো মা? দেখ না, প্রতিদিন কে যেন খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। কার কাজ কে বলবে? মা, এটা কি ভূতের কাজ? ভূত? আমার মনে হয় মানুষেরই কাজ। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, এটা মানুষেরই কাজ। তুমি কিভাবে জানো? আরে মা, নতুন জামাই বাড়িতে বেড়াতে আসলে যে আদর আপ্যায়ন হয় সেটা আপনার চোরেরা জানে। তারা তখন সুযোগ পেলেই সেই বাড়ি থেকে খাবার চুরি করে। আমাদের গ্রামেও এমন হয় অনেক। আচ্ছা, বিষয়টা আসলেই চিন্তার। আচ্ছা, দেখছি কি করা যায়। টিয়া, ও টিয়া, এইদিকে আয় তো মা। আমায় ডেকেছো মা? হ্যাঁ রে মা, নতুন জামাইকে কোনো নতুন পদ করে খাওয়ানো হলো না। এই নে, এইটা নে। এইটা কি মা? এইটা হচ্ছে মাংস দিয়ে ইলিশ ঘন্ট। মাংস দিয়ে ইলিশ ঘন্ট? এই আবার কেমন পদ? এই মাংস দিয়ে ইলিশ ঘন্ট জামাইকে দে, দেখি ওর কেমন লাগে। আচ্ছা ঠিক আছে মা। আরে বাহ, এই খাবারটা তো চেনা কিছু মনে হচ্ছে না। এটা কি খাবার? এটা হচ্ছে নতুন পদ, মাংস দিয়ে ইলিশ ঘন্ট। মাংস দিয়ে ইলিশ ঘন্ট? আরে, নতুন পদ যেহেতু, খেয়ে তো দেখতেই হয়। ওরে বাবারে, এ কি খাবার রে! আমার মুখের চুলকানি তো বেড়ে গেল। ও বাবারে, আমি তো টিকতে পারছি না গো, টিকতে পারছি না। আরে বাহ, আজিজ মিয়া, এত টাকা কোমরে গুজে রাখো আর আমার ধার শোধ করো না। আরে হারুন ভাই, ওটা তো আমার দুর্দিনের সঞ্চয়। দুর্দিনের হোক আর যাই হোক, আমি তো টাকা পেয়ে গেলাম। তার কথা এত সহজে ভুলে যাবে তা তো ভাবিনি। কার কথা? হারুন, তুমি তোমার টাকা পেয়েছো? হ্যাঁ খালা, আপনি যা বলেছেন তাই হয়েছে। আমার টাকাগুলো আমি এভাবে পেয়ে গেলাম। হ্যাঁ হারুন, কিপ্টে লোক খুব, তাদের সম্পদ হাতছাড়া করে না। কিছু না কিছু নিজের কাছে সযত্নে রাখবেই। খালা, আপনি এত কিছু কি করে জানলেন?
আলুছিরি গ্রামে আমি হারুনের স্ত্রীর চিকিৎসা করাতে গিয়েছিলাম। তোর বরের ব্যাপারে সব খবরই হারুন আমাকে দিয়েছে। আজিজ, তুমি তো খাবার চুরি করতে, তাই না? আরে খালা, আগে আমাকে বাঁচান, চুলকানিতে তো আমি মরে যাচ্ছি। ওহো, আচ্ছা আচ্ছা, আর জিজ্ঞেস করতে হবে না। আমি খাবার চুরি করতাম। এই আবার কেমন কথা? আমি আর আনু ঠিকই জানতাম রান্নাঘরে আনু তোমার জামার সেরা টুকরো পেয়েছিল। ওর সন্দেহ হয়েছিল, তাই আমায় সব জানিয়েছিল। আমি হারুনের কাছ থেকে তোমার স্বভাব চরিত্রের খবর বের করি। তোমার এই চুলকানি মাছ মাংস একসঙ্গে খাওয়ার জন্যই তো হয়েছে। আমি আনুকে বলেছিলাম মাংস দিয়ে এই ইলিশ ঘন্ট রাখতে। হ্যাঁ, আমি চুরি করেছি, বেশি বেশি ভালো খাবারের লোভে এমন করেছি। খালা, আমাকে বাঁচান খালা, আর কোনোদিনও চুরি করব না খালা। টিয়া, চুলকানির ওষুধ দেব, তবে শর্ত আছে। কি শর্ত খালা? সব পাওনাদারদের টাকা ফেরত দিতে হবে, আর কিপটেমি করা বন্ধ করতে হবে। হ্যাঁ, আর কি কোনো উপায় নেই? ঠিক আছে, তুমি মুখ চুলকোতে থাকো। এইভাবে বিনে পয়সায় কেউ তোমাকে ওষুধ দেবে না, পয়সা থাকলেও দেবে না, কারণ এটার ওষুধ আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি, রাজি আমি। খালা, আমায় ক্ষমা করে দিন। আমি বেশ অহংকার করেছি, বড় লোক চেয়েছি, তাই হয়েছে এমন কপাল। কিন্তু আমার কপালে এই কিপটে জামাই জুটেছে, আমার শিক্ষা হয়ে গেছে। আজিজ আর কিপটেমি করবে না, তাই না আজিজ? আর কিপটেমি করলে কিন্তু মাংস দিয়ে ইলিশ ঘন্ট ঠেসে খাইয়ে দেব। আমরা চলে যাচ্ছি, টিয়াকে নিয়ে আমি আবার নতুন করে কিপটেমি ছাড়া সংসার করব। খুব খুশি হলাম বাবা, তবে দেখো কিন্তু আবার কিপটেমি করলে কিন্তু মাংস দিয়ে ইলিশ ঘন্টের চিকিৎসা রয়েছে।